প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা গণিতের ১ নম্বর স্কুলটা ভালোভাবে করেছি। আজকে আমরা গণিতে দেখো ২ নম্বর স্কুলটা নিয়ে করব। ২ নম্বর স্কুলটার নাম হচ্ছে দেখো বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ। তো এই স্কুলে প্রশ্নপত্রটা এক্ষুনি ঝটপট করে করব। তো দেখতে থাকো পরপর। তো প্রথমে এমসিকিউ প্রশ্ন ৬টা দিয়েছে, এখানে এমসিকিউ এসিকিউ মিলিয়ে আছে, সবগুলো দেখেই আমরা করব। তো প্রথম প্রশ্ন বলেছে দেখো, এদের মধ্যে কোনটা ঠিক? এটার মধ্যে মনে রাখবে ভাজক কিন্তু ভাগশেষের থেকে বড় হয়। কারণ আমরা যেটা ভাগ এটা হচ্ছে যেটা ভাগশেষ বেরোবে আর যেটা দিয়ে ভাগ করব সেই দুটো কিন্তু এটা কিন্তু বড় হবে, তবে না হলে ভাগটা তো যাবে না। এটা যদি ছোট হতো তাহলে ভাগ চলে যেত, এটা বড় বলেই ভাগশেষটা শেষে থেকে যায়। তাহলে ঈদ দাগেরটা হবে সঠিক উত্তর। তারপরে এত সংখ্যা দিয়ে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে বড় সংখ্যা আগে বসবে, তারপর ছোট করে এরকম ৯৫,৩১০ টাকা ১০ এই সংখ্যাটা হবে। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে? 1। এবং এই যে সংখ্যাটা ৪ এর স্থানীয় মান ৪,০০০, এটা সত্য না মিথ্যা? দেখো ৪ এর স্থানীয় মান ৪ এর পর ৩টে সংখ্যা আছে, তাহলে অবশ্যই এটা সত্য হবে। ৩টে সংখ্যা থাকলে ৩টে শূন্য বসবে। অঙ্কে লিখতে বলেছে ৭,৭৭৭,৭৭, এখানে অঙ্কে লেখা আছে দেখো সংখ্যাটা। বলছে প্রত্যেকটা দেখো হর সমান ৫ ৫ করে, এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? যার হরটা লবটা ছোট সেটাই হবে ক্ষুদ্রতম। এটা হবে ১ এর ৫টা হয়, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, ২ এর দাগের প্রশ্নগুলো দেখো। এখানে ফাঁকা ঘরে সংখ্যা লিখাতে বলেছে। তো ফাঁকা ঘরের সংখ্যাটা আমি বসিয়েছি, দেখো এখানে কত দেওয়া আছে না, যোগ ৬ আর ৩ যোগ করে ৯, ৭ ৬ ১৩, ৩ হাতে ১, ৫ ৪ ৯ ১ ১০ শূন্য হাতে ১, ৩ ১ ৪ আর হাতে আছে ১, কত ৫, এখানে ১ ছিল। টোটাল হচ্ছে এখানে ১ বসবে, এখানে ৬, এখানে ৩। এই হচ্ছে এই যোগফলটা তোমাদের দেখাচ্ছি, দেখো এখান থেকে তোমরা দেখে নাও। তারপরে দেখো প্রশ্নগুলো আমরা এক এক করে করব। ২ এর দাগের প্রশ্নগুলো দেখো এখানে নিচে করে দেওয়া আছে। ২ এর দাগের টোটাল দেখো খ, গ, ঘ, এখানে ৪টে প্রশ্ন আমরা করব। তো প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো, ২ এর দাগের খটা কি বলেছে, দ্বিতীয়টা ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তাহলে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখলাম ১, লিখে ৪টে শূন্য। ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখলাম ৪টে ৯। এটাকে পার্থক্য মানে কত বড় মানে কি বিয়োগফল চাইছে, তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি, এখানে তোমরা বিয়োগ করবে ১ লিখে ৪টে শূন্য আর ৪টে ৯। আমরা যদি বিয়োগ করি দেখো ৪টে ৯ কে দিয়ে আমরা যদি বিয়োগ করি, ৯ গুলো আমি লিখছি ঠিক করে। তাহলে এখানে দেখো সবগুলো দেখো এর থেকে ধার নিয়ে শুধু শেষেরটা ১ হবে আর এগুলো সব শূন্য বসবে। তাহলে উত্তরটা কত? ১ হবে। এই উত্তরটাই হবে। দেখতে পাচ্ছ এখানে হাত দিয়ে করে দেওয়া আছে সুন্দর করে। তারপরে আমরা পরের প্রশ্নটা আমরা চলে যাচ্ছি। তারপরে বলেছে ২১,৩২০ দিন কত কত মাস কত দিন? তাহলে দিনকে ১ মাস সমান ৩০ দিন ধরা হয়। তাহলে এটাকে ৩০ দিয়ে ভাগ করে দেখো ৭১০ মাস ২০ দিন। এটা কিন্তু তোমরা ভাগ করবে, ঠিক আছে? কেমন করে ভাগ করবে বলো তো? যেমন করে আমরা ভাগ করি ২১,৩২০ কে ৩০ দিয়ে এরকম করে ভাগ করবে। ঠিক আছে? প্রথমে ৭ এ যাবে, ৭ ৩ ২১, ২১০ হবে। তারপরে ৩ নামবে, ২ নামবে, ৭ ৪ ২৮, এরকম করে করলে তোমরা কিন্তু সবগুলো পারবে। তাহলে টোটাল হচ্ছে দেখো ৩১০ মাস ২০ দিন। তারপরের প্রশ্নটা বলছে দেখো, সরি ৭১০ মাস ২০ দিন। তারপরে দেখো ঘর দাগেরটা, একটি অঙ্কের ভাজক এত, ভাগফল এত এবং ভাগশেষ এত দিয়ে দিয়েছি, ভাজ্য নির্ণয় করো। তাহলে ভাজ্য নির্ণয়ের সূত্র আমরা কি জানি? ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। সেই অনুযায়ী আমরা গুণ যোগ করেছি, করে অ্যান্সার কত পাচ্ছি? ১৫,৫৮৪। অ্যান্সারটা কত হবে? না ১৫,৫৮৪। এই উত্তরটা কিন্তু হবে। তাহলে লিখবে অতএব নির্ণেয় ভাজ্য ১৫,৫৮৪। এটা হবে সঠিক উত্তর। তারপরেরটা আমরা চলে যাই, ঙ দাগেরটা। একটি সরদ রচনাবলীর মূল্য ৪৫২ টাকা। শ্রীবাস ২৩ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেকে একটি করে বই দেবেন, তিনি মোট কত টাকা খরচ করবেন? তাহলে এখানে দেখতে পাচ্ছ যে গুণ, এই দুটো গুণ করলে কত হচ্ছে? ১০,৩৯৬। তাহলে মোট খরচা কত হচ্ছে? ১০,৩৯৬। এটা হচ্ছে গুণের গণিত দিয়েছিল। তাহলে দেখো প্রত্যেকে ২৩ জনের কত, এক একজনের এত টাকা হয়, তাহলে ২৩টা ছাত্রছাত্রীর মধ্যে কত টাকা খরচা হবে, ঠিক আছে? এটা গুণ করলেই হয়ে যাবে। তারপরে প্রশ্ন আমরা চলে যাচ্ছি ৩ এর দাগের প্রশ্ন, যেগুলো দুটো বলে সবগুলো করব। একজন ফল ব্যবসায়ী, ৩ এর দাগের প্রথমটা দেখো, ২০ টাকা দামের ২৫৭টি তরমুজ কিনেছে। প্রতিটি তরমুজ ২৪ টাকায় বিক্রি করলেন। তাহলে
কেনা দাম কত পড়বে, কেনা মূল্যটা কত পড়বে। তাহলে এখানে কেনা দাম মানে গুণ করতে হবে, দেখো 220 দিয়ে গুণ করলে কত, 5,140 টাকা। তাহলে বিক্রয় করেছে কত টাকা, 24 টাকা করে দিয়ে বিক্রি করেছে, তাহলে এত টাকা। তাহলে সে লাভ কত করবে, অর্থাৎ বিয়োগ ফলটা হবে তার লাভ, এর থেকে বিয়োগ করলে। তাহলে 1,028 টাকা সে কিন্তু লাভটা পাবে। তাহলে কিনেছে এবং বিক্রি করেছে 1,028 টাকা লাভ। দেখো 20 টাকা দামে কিনে এবং 24 টাকা বিক্রি করে, ঠিক আছে, এত দামে বিক্রি করে, তাহলে এই লাভটা পাবে। তারপরে দেখো বলেছে খরটা, শ্যামল বাবু এই গণিতটা কিন্তু প্রতি বছর দেয়। শ্যামল বাবু 6 মাসের আয় দিয়ে 8 মাসের খরচ চালান। মাসিক খরচ এত টাকা হলে মাসিক আয় কত, এটা কিন্তু প্রতি বছর দেয় এবং সোজা গণিত। দেখো তাহলে 8 মাসের খরচ 8 দিয়ে প্রতি মাসের খরচটা গুণ হবে 18,000 টাকা, তাহলে টোটাল হবে 1,44,000 টাকা। এই টাকা 6 মাসে আয় করেন, 6 মাসে আয় করলে 6 মাসে আয় করে, তাহলে 6 দিয়ে ভাগ করলে মাসিক আয়টা পাবো 24,000 টাকা। তাহলে অতএব তার মাসিক আয় হচ্ছে 24,000 টাকা। 24,000 টাকা যদি মাসে আয় করে তবেই কিন্তু সে এত খরচা করতে পারবে। তিনি তাদের গয়েরটা, এত এর একটি বাস্তব সমস্যার সমাধান করো। তাহলে এটা গল্প লিখতে বলেছে, তাহলে এটা একটা গল্প করে দিই। দেখো সমস্যা আছে, একটি স্কুলে এতজন ছাত্র আছে, প্রত্যেকটা 29 টাকা চাঁদালে মোট কত টাকা উঠবে। তাহলে এটা গুণ করলে আমরা পেয়ে যাবো, একটা গল্প বানালাম, বানিয়ে এটাকে যদি আমরা গুণ করি, গুণটা করলে কত পাচ্ছি, টোটাল 15,341 টাকা। এইভাবে কিন্তু তোমরা করবে। তো এটাই হচ্ছে শেষ গণিত ছিল। তো আমরা 2 নম্বর স্কুলটা পুরো কমপ্লিট করলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে 3 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে ভালো থাকো এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরে আমরা 3 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। এই ভিডিও শেষে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে ক্লিক করলে কিন্তু পরের স্কুলে নিয়ে চলে যাবে। এবং বাম সাইডের কোনায় যদি প্রেস করো তাহলে সেখানে প্লেলিস্ট পেয়ে যাবে, সমস্ত 5 এর সমস্ত সলিউশন পেয়ে যাবে। এবং নিচে সাবস্ক্রাইব বাটন আছে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা হবে।